ওয়ালা আলা উশুরিহা ওয়ালা আলা আইনিহা, কোন মাসে, কোন মাসের দশকে এবং সুনির্দিষ্ট কোন দিনে এই মেরাজটা হয়েছিল, এর সুস্পষ্ট কোনো প্রমাণ নাই, সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। সুতরাং এইটি হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, ইবনে রজব রাহিমাহুল্লাহ এবং হাফেজ ইবনে হাজার আসকালিন রাহিমাহুল্লাহ তারাও পড়ায় একই কথা বলেছেন। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়ালাম ইয়াসিহ শাই মিন যালিক ওয়া ক্বাদ রুবি আন্নাহু কানা ফি শাহরে রজব হাওয়াদিস আযীমা, বর্ণনা করা হয়ে থাকে যে রজব মাসে একটি বড় ঘটনা, মেরাজের মতন, ইসরা এবং মেরাজের মতন এই বড় মাপের ঘটনা সংঘটিত হয়েছিল। কিন্তু তিনি বলেছেন যে এইটি হচ্ছে ওয়ালাম ইয়াসিহ শাই মিন যালিক, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট সহি কোনো দলিল নেই, কোনো দলিল নেই। হাফেজ ইবনে হাজার আসকার রাহিমাহুল্লাহ বলেছেন, লাম ইয়ারিদ ফি ফাদলে শাহরে রজব ওয়ালা ফি সিয়ামিহি ওয়ালা ফি সিয়ামি শাইয়্যিম মিনহু শাইয়্যুম মুআয়্যান ওয়ালা ফি কিয়ামি লাইলাতিন মাখসুসাতিন ফি হাদিসিন সহিহ ইসলাহুল হুজ্জা, যে এই রজব মাসে রোজা রাখা, নামাজ পড়া, এই ব্যাপারে দান খায়রাত করা, কোনো সুনির্দিষ্ট আমল করা এই মাসে, এইটার ব্যাপারে এমন কোনো সহি প্রমাণ নেই যার দ্বারা মানে এটা দলিল পেশ করা যেতে পারে। সুতরাং এই রজব মাসে কিন্তু এই 27শে রজবে আমরা সবে মেরাজ যে পালন করি, রজব মাসের 27 তারিখে এই মেরাজের মতন রাসূলের জীবনে এই গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল, এর কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই। আচ্ছা, ধরেই নিলাম যে এই রজব মাসে এই মেরাজের মতন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই সবে মেরাজকে কেন্দ্র করে কি কিন্তু স্বতন্ত্র কোনো ইবাদত করেছিলেন, অথবা সাহাবা নাজমান কেরামকে স্বতন্ত্র কোনো ইবাদত করেছেন? এবং 4 ইমাম এবং আমাদের সলফে সালিহুনগণ তাদের কাহর পক্ষ থেকেই এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যে সবে মেরাজ উপলক্ষে সুনির্দিষ্ট কোনো তারা আমল করেছেন বলে। সুতরাং এটি মানুষের হচ্ছে বানানো, মানুষের এটি হচ্ছে বানানো যে 27 তারিখে মেরাজ সংগঠিত হয়েছিল। যদি এই মেরাজ, সবে মেরাজ, এটির এর ব্যাপারে যদি সুনির্দিষ্ট কোনো ফজিলত থাকতো, তাহলে নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেটি আদায় করতেন, সেটি তিনি আদায় করার চেষ্টা করতেন এবং সাহাবা নাজমান কিরামগুলো প্রচেষ্টা চালাতেন। তাহলে একটা গুরুত্বপূর্ণ ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেলেন, সাহাবা নাজমান কিরাম ভুলে গেলেন, পরবর্তীতে আমরা এটা ধারণা করতে লাগলাম যে এই রজব মাসে এই 27 তারিখে মেরাজের ঘটনা ঘটেছিল। ভাইরা আমার, শরীয়ত এমন একটি মানে ধর্ম, আমাদের শরীয়ত, যে এর মধ্যে নিজের পক্ষ থেকে সংযোজন এবং বিয়োজন করার কোনো রকম সুযোগ নাই, কোনো রকম স্কোপ নেই। অবশ্যই আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আসুন আমরা এই সবে মানে রজব মাসে আমরা এতটুকু আমল করতে পারি যে এই রজব মাস আর 12টি মাসের মধ্যে যে 4টি সম্মানিত মাস, যেটাকে আশুরুল হুরুম বলা হয়, তার মধ্যে রজব একটি মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন এইখানে যে এই আল্লাহর কাছে গণনাকৃত মাস হচ্ছে 5টি, মাস হচ্ছে 12টি, এর মধ্যে 4টি হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস, 4টি হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস। এই জন্যই এই 4টি হচ্ছে যে আশুরুল হুরুম, সেটা হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, এই 3 মাস লাগাতার, এবং চতুর্থ মাস হচ্ছে রজব, চতুর্থ মাস হচ্ছে রজব। সুতরাং রজব মাসের ফজিলত আমরা এতটুকু বলবো যে এইটি হচ্ছে আশুরুল হুরুমের 4টি যে সম্মানিত মাস, এর মধ্যে হচ্ছে একটি মাস, এর মধ্যে হচ্ছে একটি মাস হচ্ছে রজব মাস। ভাইরা আমার,
আমল অল্প হোক, কিন্তু আমলটা যেন কোরআন সুন্নাহ অনুপাতে হয়, এটার জন্য খেয়াল খুশি অনুপাতে আমরা কোনো আমল জন্য না করি। তাহলে পরিশ্রম করি, আমল করলাম, এর সপক্ষে যদি সুনির্দিষ্ট কোনো দলিল প্রমাণ আদি না থাকে, তাহলে এই আমলটা আল্লাহর দরবারে গৃহীত হবে না, আল্লাহর দরবারে গৃহীত হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা থেকে আমাদের কাছে সুস্পষ্ট হলো যে ইসরা এবং মেরাজ এটা বাস্তবে সংগঠিত হয়েছিল, কিন্তু কোন মাসে কোন তারিখ এটা সুনির্দিষ্ট উল্লেখ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুখী রাখুন, ভালো রাখুন, যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন।